হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আবার একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি গল্প। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার আন্টি সবিতা ৩৫ বছর বয়সী একজন দারুণ মহিলা ছিলেন। তিনি আমাদের বাড়িতে থাকতেন। মায়ের সাথে রান্নার কাজ করতেন আর বাড়ির বিভিন্ন কাজ করতেন। ছোট থেকে সে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমাকে স্কুলে দিতে যাও, আনতে যাওয়া। তিনি বিয়ে করেছিলেন, কিন্তু তার স্বামী মারা যায়। ঘটনাটা ঘটে তখন আমার বয়স ছিল ২১ কি ২০। বাবা মাস ৩-এর জন্য বিদেশ যেতেন কাজের সূত্রে। সবিতা আন্টি অনেক দিন থেকে আমাদের বাড়িতে আছেন বলে মা তাকেই বাড়ির দায়িত্ব দিয়েছিলেন। আন্টিও তাতে না করেননি। সে মাকে কথা দিল যে সে বাড়িতে সব কিছু সামলে নেবে আর আমারও দেখাশোনা করবে। পরদিন সকাল ১টার দিকে মা বাবা রানা দিল। আন্টি আগে থেকেই সাহায্য করতেন, তাই আমার বাবা মা চলে যাওয়ার পর কোনো সমস্যা হয়নি। তিনি খুব ভালোভাবে এই সংসার চালাচ্ছেন, তাই আমিও আন্টিকে অনেক সাহায্য করেছিলাম। এই কথা শুনে মা খুব স্বস্তি পেয়েছিলেন। মাও আমাকে বলল যাতে আমি আন্টিকে কাজে সাহায্য করি। যদি কোনো সমস্যা হয় আমি তাদের জানাব। আন্টিকে দেখতাম সে সারাদিন পরিশ্রম করত, কিন্তু দিন এমনভাবে কাটতে লাগল। সে আমাকে খুব যত্ন করতে লাগল। আমার প্রতি তার ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে, যা আমাকে অনেক ভাবিয়েছে। তিনি আমার জন্য আমার প্রিয় খাওয়া বানিয়ে খাওয়াতেন এবং আমার যত্ন নিতেন, যা আমি খুব পছন্দ করতাম। আমিও তাকে মাঝে মাঝে কাজে সাহায্য করতাম। সে মাঝে মাঝে আমাকে স্পর্শ করত। মা বাবা চলে যাওয়ার সাথে সাথে আমি তাকে বলেছিলাম যে সে আমাদের ঘর ব্যবহার করতে পারে। তখন থেকে সে আমাদের ঘরে থাকত। আমি যাকে আমার মায়ের জামাকাপড় ব্যবহার করতে বলেছিলাম, সে যেই জামাকাপড় ব্যবহারও করত। একদিন আমি ভুলে মায়ের রুমে ঢুকলাম এবং তাকে দেখে আমি তাড়াতাড়ি চোখ বন্ধ করলাম। সে দেখলাম একটু লজ্জা পেয়ে বলল, তুমি তোমার চোখ খোলো, লজ্জা পেয়ে না। আর বলল, দেখো আমাকে শাড়িতে কেমন লাগছে। আমি খুব লাজুক ছিলাম, কিন্তু তাকে তার শাড়িতে খুব সুন্দর লাগছিল। তার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই বয়সেও তাকে খুব সুন্দর লাগছিল। এভাবে কয়েকদিন কেটে গেল। প্রায় ৭ দিন পর একদিন দুপুর বেলা সে আমাকে আমার ছেলেবেলার কথা বলতে শুরু করে। আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম, কারণ তার কথা শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। একদিন আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লাম। খুব জ্বর এলো আমার। আমি জ্বর নিয়ে শুয়েছিলাম। জ্বরে আমাকে কাবু করে দিয়েছিল। আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে পড়েছিল। গায়ে কোনো শক্তি ছিল। সবিতা আন্টি গিয়ে ডাক্তার ডেকে আনল।
তখন সে এসে আমাকে বলল, আজ আমি তোমার কাছে থেকে তোমার সেবা করব। আমি খুব অবাক হলাম। আমি বললাম, না আন্টি, আমি নিজেই খেয়াল রাখতে পারব। আমি অন্যের সাহায্য নিতে একটু লজ্জাবোধ করছিলাম। তারপর আমি তাকে চলে যেতে বললাম। আমার বারবার প্রত্যাখ্যান সত্ত্বেও তিনি আমার সাহায্য করার জন্য জোর করছিলেন। আমি বারবার ভেবেছিলাম যে সে যতই বলুক না কেন আমি তাকে আমার সেবা করতে করতে দেব না, কারণ এখন আমি বড় হয়েছি, আমাদের কিছু সীমা ছিল। সে আমার সেবা যত্ন নিতে এলেও আমি তাকে বারণ করলাম। সেই সময় আমার মাথায় অনেক চিন্তা এসেছিল, কিন্তু অ্যান্টি আমাদের পরিবারের সদস্যের মতো, তাই আমি তার সম্পর্কে কিছু ভাবতে পারি না। একদিন আমি আন্টিকে বললাম আমি আমার কিছু বন্ধুদের বাড়িতে ডেকে খাওয়ানোর জন্য। সে রাজি হয়ে গেল আর বলল সে নিজে ভালো মন্দ রান্না করে দেবে। একদিন রবিবার দেখে সব বন্ধুরা এলো আমার বাড়িতে। তারা অ্যান্টির বানানো বিরিয়ানি, মাংস, পায়েস খেয়ে খুব প্রশংসা করল। সেদিন খুব সুন্দর করে সেজেছিল অ্যান্টি। আমি খুব খুশি হলাম। অ্যান্টি একা হাতে এত কিছু করল। সারাদিন তার অনেক কাজ থেকে অক্লান্ত পরিশ্রম করে সে। আমি ইচ্ছা হলো তাকে কোনো গিফট দেওয়ার। আমি ঠিক করলাম তাকে একটা শাড়ি গিফট করব। পরের দিন বিকেলে আমি অ্যান্টিকে আসছি বলে একটা শাড়ির দোকানে গিয়ে শাড়ি কিনলাম। সেটা গিফটের কাগজে মুড়িয়ে আনলাম। বাড়ি এসে দেখি অ্যান্টি রান্না করার প্রস্তুতি নিচ্ছি। আমি তাকে আমার ধরে ডাকলাম আর তাকে চোখ বন্ধ করতে বললাম। সে চোখ বন্ধ করতেই আমি তার সামনে শাড়িটা বার করে দিলাম তাকে। সে চোখ খুলে তাকাতেই তার চোখের জল ছলছল করে উঠল আর আমাকে বলল, আমি তোমাদের পরিচয়িকা, আমাকে এত দামি পোশাক দিলেন, আমি নিতে পারব না। আমি তাকে বললাম, তুমি আমাদের জন্য এত করো, আমি তো এইটুকু করতেই পারি। এটা বলার পর সে শাড়িটা নিয়ে চলে গেল। এবার শাড়িটা পরে এসে আমাকে ডেকে দেখালো। আমি তাকে বললাম, আজ আমরা বাইরে কোনো জায়গাতে খেতে যাব। এরপর আমরা দুইজন মিলে খেতে গেলাম। ফিরে আসার সময় আমার মাথাটা একটু ধরেছিল, তাই সে তেল নিয়ে আমার মাথায় ম্যাসেজ করে দিল। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি সে ঘুমিয়ে আছে মেঝেতে। এমন করে কিছুদিন কেটে গেল। তারপর আমার মা বাবা ফিরে এলো। সবিতা অ্যান্টি আমাদের কেউ না হয়েও আমাদের পরিবারের এক অংশ হয়ে উঠেছিল। সে আমাকে মাতৃসম ভালোবাসা দিত, মাকে সাহায্য করত। সত্যি বলতে আমি চাই সবিতা অ্যান্টি মতো মানুষ সবার কাছে থাকুক। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।